সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি, যেই বাড়িটি একদম কম বাজেটের মধ্যে একটি বাড়ি। আপনারা অলরেডি বাড়িটি দেখতে পাচ্ছেন। বাড়িটিতে ব্যালকনি রয়েছে দুইটি, বাড়িটিতে বেডরুমের সংখ্যা হচ্ছে 3টি, আর সামনে একটি ড্রয়িং রুম রয়েছে, আর বাড়ির ভিতরে একটি রান্নাঘর রয়েছে আর 2টি বাথরুম রয়েছে। এই হচ্ছে বাড়ির পজিশন। আর বাড়িটি একেবারে নতুন। যারা ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে হতেও পারে যে এই বাড়িটি আপনার পছন্দের একটি বাড়ি। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে যেই বাথরুম এবং রান্নাঘরগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ টাইলস করা, বেসিং রয়েছে, সুন্দর সাজানো গোজানো একদম পরিপাটি একটি বাড়ি। আর এই যে বাড়িটি, এই বাড়িটি মূলত গাজীপুর বোটবাজার এলাকায় অবস্থিত। আর বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 2.5 কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা পাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেই রেটে বাড়িটি বিক্রি হবে, বাড়ির যে মালিক ওনার যে বাজেট, সেই বাজেটটাই আপনাদেরকে দেওয়া হচ্ছে। অ্যাজ প্রপার্টির মাধ্যমে আপনারা অনেক বাড়ি দেখেছেন এবং বাড়ির সন্ধান পেয়েছেন। সেই দিক বিবেচনা করে, আপনাদের দিক চিন্তা করে আমরা একদম সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের যথেষ্ট রেসপন্স আমরা পাচ্ছি। প্রতিদিন নিয়মিত 8 থেকে 10 জন গ্রাহক আমাদের এরিয়ায় আসতেছেন, আমাদের সাথে বাড়ি দেখতেছেন। এটাই হচ্ছে আমাদের বিশেষ পাওয়া। তো আপনাদের দিক সবসময় আমরা ভাববো, আপনাদের চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই বাড়িগুলোর ভিডিও করে থাকি। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যে গেটের 2টা কলাম করা রয়েছে, গেট যদিও করা হয়নি। বাড়িটিতে মোট জায়গার পরিমাণ 2.5 কাঠা। বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভাঙা ইট রয়েছে, এটা হচ্ছে বাড়ির সামনের কিছু খোলা জায়গা। বাড়ির সামনে কিন্তু মোটামুটি অনেকটাই খোলা জায়গা রয়েছে। আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই একতলা বাড়ি, মূলত এই বাড়িটি একতলা, উপরে কিন্তু ছাদ করা। তো একতলা ছাদ করা বাড়ি কিন্তু সহজে পাওয়া যায় না। উপরে যদি একটা ছাদ করা থাকে তাহলে অনেক সময় এই একতলা বাড়িকে 2 তলায় রূপান্তরিত করা যায়। যেহেতু এটা গার্মেন্টস এরিয়া, শিল্প নগরী, আশেপাশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আবাসিক এরিয়ার মধ্যে এই ধরনের বাড়ি কিন্তু খুবই জনপ্রিয় একটি বাড়ি। এই সমস্ত বাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। একদম নিরিবিলি পরিবেশ এবং সুন্দর সিমসাম পরিপাটি বাড়ির চাহিদা কিন্তু রয়েছে। তো সেই দিক বিবেচনা করে আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো উপভোগ করছেন, আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, কেননা আমরা প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে থাকি, যাতে করে ভিডিওর তথ্যের সাথে আপনাদের বাস্তব প্র্যাকটিক্যালি দেখার যে চিত্রগুলো, এই চিত্রগুলো যাতে মিল থাকে, সেই দিক বিবেচনা করেই কিন্তু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে করে আমাদের যেই দর্শকগুলো রয়েছে মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো কিন্তু উপভোগ করে থাকেন। যার জন্য অল্প সময়ের মধ্যে আমরা যথেষ্ট অগ্রসর হতে পেরেছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমরা সবসময় চাইব আপনাদেরকে কম বাজেটের মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু দেখানোর জন্য। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এই বাড়িটিতে 2টি ব্যালকনি রয়েছে। একটি ব্যালকনি মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটি ব্যালকনি রয়েছে। ব্যালকনির পাশ দিয়ে একটি দরজা রয়েছে, আর প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু গ্রিল রয়েছে, যার জন্য এটা হচ্ছে বিশেষ নিরাপত্তা। অনেক সময় বাড়ির ভিতরে কাপড় শুকানোর ব্যবস্থা করতে হয়, এই গ্রিলগুলো বা ব্যালকনিগুলো এই সহযোগিতা করে থাকে। আর যে বেডরুমগুলো প্রশস্ত। বাড়িটি একেবারে নতুন, বাড়ির মালিক বাড়িতে থাকেন না, যার জন্য যে এই বাড়িটি ক্রয় করবেন, একদম যেহেতু বাড়িটি গোছালো একটি বাড়ি, সেহেতু সরাসরি বাড়িতে ঢুকতে পারবেন। সব কিছু রেডি করা আছে, বিদ্যুতের লাইন করা আছে, সাবমার্সেবল রয়েছে, সুন্দর টাইলস করা বাথরুম এবং সুন্দর টাইলস করা রান্নাঘর রয়েছে। রান্নাঘরে বেসিং রয়েছে এবং নিচে থালা বাসন মাজার জন্য 2টি পানির ট্যাপ রয়েছে। যাই হোক, তো এই রান্নাঘরটিও খোলামেলা, একটা জানালা রয়েছে, ধোঁয়ামুক্ত পরিবেশে এখানে রান্না করতে পারবেন। যেহেতু বাড়িটি নতুন, সেই দিক বিবেচনা করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে এই বাড়িটি ক্রয় করতে। তো একটা জমি যদি আপনারা ক্রয় করেন, 2.5 কাঠা জমিতে এই ধরনের একটা বাড়ি করতে কিন্তু বর্তমান সময়ে হিউজ পরিমাণ খরচ করতে হয়। আপনাদের খরচ বাঁচানোর স্বার্থেই কিন্তু আমরা
রেডিমেড যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন এত সুন্দর এই বাড়িটি বাড়িওয়ালা কেন বিক্রি করবে? একটা বাড়ির মালিক অনেক চিন্তা ভাবনা করে তার স্বপ্ন সাজানোর জন্যই কিন্তু একটা বাড়ি তৈরি করে। এই বাড়িটা যখন সে বিক্রি করে কোনো না কোনো সমস্যায় পরেই কিন্তু বিক্রি করে থাকে, আর্থিক যে কোনো সমস্যা থাকার কারণে বাড়িটা তারা বিক্রি করে থাকে। তো যাই হোক, এই বাড়িটি নতুন, একেবারে নতুন একটি বাড়ি, উপরে ছাদ করা রয়েছে এবং ছাদে ওঠার জন্য কিন্তু একটা সিঁড়িও রয়েছে। আপনাদেরকে আমি দেখাবো। এইখানে যে খালি জমিটুকু রয়েছে এখানে আমড়া গাছ, পেয়ারা গাছ সহ নানান ধরনের ফলের গাছ রোপণ করা রয়েছে। বাড়ির সামনের যে পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। যারা আড়াই কাঠা জমি সহ সুন্দর এক পজিশনে এই ধরনের একটা নতুন বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, ভিডিওটি শেষ হওয়ার পরপরই আশা করি আপনারা নক করবেন, কারণ এই বাড়িটি অলরেডি আমরা আমাদের যে গ্রাহক রয়েছে তাদেরকে দেখাচ্ছি। অনেকের এই বাড়িটি পছন্দ হয়েছে, অনেকে অপেক্ষায় রয়েছে যে এর চেয়ে ভালো কোনো বাড়ি পাওয়া যায় কিনা। তো অনেকে কিন্তু এটা মাথায় নিয়েছে, তো যাদের বাজেট যেমন তারা কিন্তু সেই ধরনের বাড়ি ক্রয় করবে, তাই না? তো সেই দিক বিবেচনা করে এই যে বাড়িটা, এই বাড়িটার ভ্যালুটা আপনাদেরকে আগেই বলেছি, একটা শিল্প নগরীতে গার্মেন্টস এরিয়ায় গাজীপুর বোটবাজারের মতো একটা লোকেশনে, যেখানে আসতে মাত্র সময় লাগে 5 মিনিট। যদি আপনারা পায়ে হেঁটে আসেন তাহলে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, আর রিক্সা যোগে আসলে 5 মিনিটে একদম বাড়ির সামনে পর্যন্ত আসা যাবে। এত সুন্দর একটা পজিশনের এই বাড়িটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যাদের কম বাজেটে বাড়ি ক্রয় করার ইচ্ছা রয়েছে এবং একতলা বাড়ি খুঁজতেছেন তারা চাইলে এই বাড়িটি আপনারা দেখতে পারেন। আমি অলরেডি সিঁড়িতে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা একদম রেডি করা, উপরে ওঠার জন্য কিন্তু এই সিঁড়িটা ব্যবহার করতে হয়। তো যেহেতু এই যে বাড়িটা ছাদ করা হলেও কিন্তু বাড়িতে কোনো ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন না থাকার কারণে এই বাড়িটির সিঁড়ি এখান দিয়ে তৈরি করা হয়েছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে কিন্তু বিশাল আকারের 1000 লিটারের একটি ট্যাঙ্কি বসানো রয়েছে, আর বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা, যার জন্য যদি নিজেরা থাকার মতো চিন্তা করেন নিজেরা থাকবো। 3টা বেডরুম যেহেতু রয়েছে আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবেন, এবং যদি মনে করেন বাড়ি ক্রয় করে আপনারা ভাড়া দিবেন সেই ক্ষেত্রেও এটা ভাড়া দিতে পারবেন। এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বহুতল ভবন রয়েছে, আর এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু বড় রাস্তার খুব কাছাকাছি। আমরা এক ভিডিওতে এক রেকর্ডিংয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। ভিডিওটি কোনো দিকে স্ক্যাপ বা কাটাকাটি কোনো কিছুই কিন্তু আমরা করব না, যাতে করে আপনারা সহজে বোঝেন এই বাড়ি থেকে বের হয়ে বড় যে রাস্তা, ওই বড় রাস্তায় পৌঁছাতে পায়ে হেঁটে কয় মিনিট সময় লাগে এটাও কিন্তু আপনাদের দেখার বিষয়। তো যার জন্য যারা একটা বাড়ি ক্রয় করবেন সব কিছু ভেবেচিন্তে আপনাদের বাড়ি ক্রয় করা উচিত। ভালো পজিশন দেখা উচিত। ভালো পজিশন বলতে এটাই বোঝাচ্ছি, বাড়ির রাস্তা আছে কিনা, বাড়ির পাশে বড় কোনো রাস্তা আছে কিনা, এবং বাড়িটি যেখানে অবস্থিত এখানে কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান আছে কিনা, এখানে বাড়ি কিনলে বা বাড়ি ভাড়া দিলে ভাড়া চলবে কিনা, বা এখানে বসবাস করলে কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি হবে কিনা, সব দিক কিন্তু আপনাদের ভাবতে হয়। তো আপনাদের দিক বিবেচনা করে আমরা একদম নিরিবিলি পরিবেশে এই ধরনের সুন্দর একটি বাড়ির পজিশন আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমি বাড়ির ভিতর থেকে বের হয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এখান থেকে বাড়ির যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 16 ফিটের একটা রাস্তা। এই যে রাস্তাটা, এটা 16 ফিটের একটা রাস্তা। এই রাস্তা থেকে পায়ে হেঁটে আমরা 30 ফিটের যে রাস্তা, এই 30 ফিটের রাস্তায় পৌঁছাবো। আপনারা ঘড়ি ধরে বসে থাকুন, দেখুন এখান থেকে কয় মিনিট সময় লাগবে। কারণ যেহেতু একটা বাড়ি ক্রয় করবেন, বাড়ির ভিতর বাহির সব কিছুই আপনাদের দেখা উচিত, বোঝা উচিত। যদি সব কিছু জেনে শুনে বুঝে যদি আপনার সিদ্ধান্ত নেন যে এই বাড়িটি আপনারা ক্রয় করবেন, তাহলে এসে আর ভাবার কোনো অবকাশ থাকে না যে এখানে ভাবার বিষয় রয়েছে। কারণ একটা ভিডিওতে আপনাদেরকে সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। ঘরে বসে যেহেতু সুন্দর একটি লোকেশন, সুন্দর একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সেহেতু ক্রয় করার ক্ষেত্রে আপনার মানসিক
প্রিপারেশন মিনিমাম 80% থাকবে। তো যাই হোক, ভিডিওটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণে হয়তো আপনারা অস্থির হয়ে গেছেন বাড়ির রেটটি জানার জন্য। আর অস্থিরতার তো কোনো কারণই নাই, কেননা ভিডিওর যেই থিম, এই থিমে অলরেডি আপনাদেরকে বলেই দিয়েছি এই বাড়িটি বিক্রি হবে মাত্র 44 লক্ষ টাকায়। আড়াই কাঠা জমি সহ এই বাড়িটি মাত্র 44 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এখানে দামাদামির কোনো সুযোগ নেই। কেন নেই? এখানে যে জমি, রাস্তার পাশে যেই জমিগুলো, এইগুলো 22 লাখ 20 লাখ টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছে। যেহেতু বড় যে রাস্তা, আমরা অলরেডি বড় রাস্তায় চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন বড় রাস্তা থেকে মাত্র 1 মিনিট সময় লাগে ওই বাড়ির লোকেশনে পৌঁছাতে। সেহেতু আমি ধরে নিলাম এখানে জমির দাম হচ্ছে 15 লক্ষ টাকা পার কাঠা। যদি 15 লক্ষ টাকা পার কাঠা জমি হয়, তাহলে আড়াই কাঠা জমি আমরা সাধারণভাবে হিসাব করে বুঝি যে এখানে জমি রয়েছে 37.5 লক্ষ টাকার। যেহেতু ছাদ করা একটা বাড়ি, সব মিলিয়ে 4 রুমের একটি বাড়ি, এই ধরনের একটি বাড়ি করতে কিন্তু মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ হয়। তো 15 লক্ষ টাকা ধরে নিলাম। তো সব দিক বিবেচনা করে এই বাড়িটির বিক্রয়ের ক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্টও দিয়েছি। সব দিক বিবেচনা করে মাত্র 44 লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন। এই বাড়িটি ক্রয় করার পর আপনি চাইলে উপরে 2 তলা করতে পারেন, অথবা সামনে খালি জায়গায় রয়েছে, এই খালি জায়গায় নতুন করে আরও কোনো ভবন করতে পারেন, অথবা আপনারা টোটাল জায়গাটি নিয়ে একটি সুন্দর ফাউন্ডেশন বাড়ি তৈরি করতে পারেন। তো ভিডিওটি আর বর্ণনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।